অনুধাবন। বিয়েতে শ্বশুর বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম 146 জন। মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন, বাবা তোমাদের না 100 জন বরযাত্রী আসার কথা ছিল। বললাম, বাবা আমি বাড়ির ছোট ছেলে, সবার খুব ইচ্ছে আমার বিয়েতে আসবে, কি করে না বলি বলুন তো। সেটা বুঝলাম, কিন্তু আগে থেকে একটু জানিয়ে দিলে ভালো হতো আর কি। ঠিক আছে, তুমি ওদেরকে এখন বুঝিয়ে বলে দাও খাবার পরিবেশন করতে একটু দেরি হবে, সবার আয়োজন করে তবে একসাথে খেতে দেওয়া হবে। বাবা আপনি টেনশন করবেন না, আমি সবাইকে বুঝিয়ে বলে দিচ্ছি। বিয়েতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকেই আনতে বাদ রাখিনি, সবাই তো কাছের মানুষ, কাকে রেখে কাকে বাদ দেই। অবশেষে বিয়েটা খুব ভালোভাবেই মিটে যায়। বিয়ের 2 বছর পর সেই দিন উপস্থিত হলো যেদিন আমার স্ত্রীর ডেলিভারি হবে। হাসপাতালে আমার রুদ্ধশ্বাস। এ নেগেটিভ রক্তের দরকার। আত্মীয় স্বজন অনেকেরই এই গ্রুপের রক্ত, কিন্তু তারা সবাই কোনো না কোনো বাহানা দিয়ে এড়িয়ে গেল। অবশেষে বেরিয়ে পড়লাম ব্লাড ব্যাঙ্কগুলোতে খোঁজ লাগানোর জন্য, যদি কোনো ব্যবস্থা করা যায়। চেপে বসলাম একটা রিকশায়। আমার ছটফটানি দেখে রিকশাওয়ালা জিজ্ঞেস করলেন, ভাই এত ঘাবড়াচ্ছেন কেন, কি হয়েছে? আসলে আমার স্ত্রীর আজ ডেলিভারি, রক্ত লাগবে, এখনো জোগাড় হয়নি। কোন গ্রুপের রক্ত লাগবে? এ নেগেটিভ। ভাই আমার এ নেগেটিভ, তুমি চাইলে আমি কিন্তু রক্ত দিতে পারি। অবশেষে রিকশাওয়ালা দাদার রক্ত দিয়েই স্ত্রীর জীবন বাঁচাতে পারলাম। মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, বিয়েতে দল বেঁধে নিয়ে গিয়ে কাদেরকে খাওয়ালাম, কাদেরকে আপন ভাবতাম। এই বিপদের দিনে আমি একা, আজ আমার পাশে কেউ নেই। সেদিন রিকশাওয়ালা দাদার ফোন নাম্বার নিয়ে রেখেছিলাম, বাড়িতে ভালো মন্দ রান্না হলে তাকে ডেকে খাওয়াই, সেই এখন আমার আপনজন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।